মুভির শুরুতে আমরা অনন্যা নামের এক মেয়েকে দেখি যে কাজ করছিল এক বায়োপিকে। আর যে মেয়েটির চরিত্রে সে অভিনয় করছিল তার নাম ছিল সেলোনি বাগ্গা। এজন্য সে সেলোনির সাথে দেখা করতে যায়, আর এখানেই সেলোনি অনন্যাকে তার কাহিনী বলতে শুরু করে। Congratulations, you have twins. This is a case of heteropaternal superfecundation. आप दोनों ही बाप हैं। মুভিটি শুরু করার আগে এখনো যারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাদেরকে বলছি কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমার কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম চলুন মুভিটি শুরু করা যাক। ঘটনা এখান থেকে ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে সেলোনি তার মায়ের সাথে এক অনুষ্ঠানে এসেছে। তার মায়ের ইচ্ছা এখানে কোনো ছেলে যদি সে পছন্দ করে তাহলে যেন তাদের দুজনকে বিয়ে দিয়ে সে শান্ত হতে পারে। কিন্তু সেলোনির মূল ইচ্ছা এখন বিয়ে করা না, তার প্রধান ইচ্ছা হলো সে শেফ হয়ে একটি অ্যাওয়ার্ড জিতবে। আর এই অনুষ্ঠানেই আমরা মুভির এক প্রধান চরিত্রকে দেখতে পাই যার নাম আখিল চাড্ডা। তার মাও ঠিক এই অনুষ্ঠানে তাকে এনেছে যেন সে কোনো মেয়েকে পছন্দ করে আর তাদের দুজনের যেন বিয়ে হয়ে যায়। আর এখানেই পরিচয় হয় এই দুজনের। কিছু কথাবার্তা বলার পরই তারা দুজনকে কিছুটা পছন্দ করে ফেলে। এর পরের দিন সেলানিকে তার জব করতে দেখা যায়, যেখানে আখিল তার সাথে দেখাও করতে চলে এসেছে আর তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। যেহেতু সেলানি তার ক্যারিয়ার নিয়ে চিন্তিত, তাই সে আখিলকে খুব বেশি একটা প্রাধান্য দেয় না। কিন্তু আখিলও তার হাল ছেড়ে দেয় না, সে সেলোনিকে ফলো করতে শুরু করে। আর এভাবেই দুজনের মাঝে এক কেমিস্ট্রি তৈরি হয়ে যায়। আর একটা সময় পর তারা দুজনেই বিয়ের আসরে উপনীত হয়। খুব ধুমধাম ভাবে তাদের বিয়ে শেষ হয়। আর এখানে তাদের দুজনের পরিবারই তাদের এই মতামতে খুবই সম্মত হয়েছিল। এরপর তার হানিমুনের জন্য ইটালি গিয়ে পৌঁছায়, যেখানে তারা খুব ভালোভাবে একটি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে থাকে। এরই এক পর্যায়ে সেলোনি লক্ষ্য করে যে আখিলের মা প্রতি ঘন্টায় তাকে ফোন কল করতে থাকে, যার ফলে সেলোনি কিছু একটু ডিস্টার্ব ফিল করতে শুরু করে। তাই সে আখিলের মোবাইলটাই এক পর্যায়ে পানিতে ফেলে দেয়। তার মার ফোন কল রিসিভ করতে আখিলকে ওই পানির ভিতরে ঝাঁপ দিতে দেখে সেলানি। বিষয়টা একটু অবাক করার মতো। এসব দেখে সেলানি আখিলকে প্রশ্ন করে যে সে কেন এমনটা করে। আখিল তাকে জানায় যে কিছু বছর পূর্বে যখন তার বাবা হঠাৎ হার্ট অ্যাটাক করেছিল, ওই সময় তার মা তাকে অনেকবার কল করেছিল, কিন্তু তখন সে বন্ধুদের নিয়ে পার্টি করতে ব্যস্ত হয়েছিল, যার ফলে সে ওই কলটি রিসিভ করতে পারেনি। তার মা একাই তার বাবাকে বাঁচানোর বহু চেষ্টা করেছিল, কিন্তু তার বাবাকে বাঁচাতে পারেনি। তাই আজও সে ওই আফসোস নিয়ে বেঁচে আছে। সেদিন যদি সে ওই কলটি রিসিভ করতে পারতো তাহলে হয়তো তার বাবাকে সে বাঁচাতে পারতো। তাই সে এখন তার মার কল কোনোভাবেই ইগনোর করে না। সেলানি এসব শুনে খুবই ইমোশনাল হয়ে পড়ে। এরপর তারা দুজন ইন্ডিয়াতে চলে আসে। যেহেতু ঠিকঠাক ভাবে হানিমুন শেষ হয়ে গেছে, এখন সেলানির মেইন ফোকাস হচ্ছে সেই শেফ হয়ে মিরাকি অ্যাওয়ার্ড জেতা। কিন্তু এখানেও আখিল তার সাথে প্রতিদিনই তার রেস্টুরেন্টে দেখা করতে চলে আসে, যার ফলে সেলানি তার কাজে ঠিকভাবে মনোনিবেশ করতে পারছে না। আর এভাবেই আখিল সেলানির স্বপ্নের দুশ্মন হয়ে উঠছিল, যা সেলানির কাছে মোটেও পছন্দ হচ্ছিল না। এভাবেই একদিন আখিল সেলানির সাথে দেখা করতে সেই রেস্টুরেন্টে চলে আসে আর এক কাস্টমারকে সে তার সাথে খারাপ আচরণ করতে দেখে। আখিল নিজেকে কন্ট্রোল করতে পারে না আর ওই কাস্টমারকে মারধর করতে শুরু করে। সেলানি কোনো একভাবে সেই অবস্থাকে মেনটেন করে আর আখিলকে সেখান থেকে ইডিয়েট বলে তাড়িয়ে দেয়। এর কিছুদিন পর সেলানিকে সেই মিরাকি কম্পিটিশনে দেখা যায়, কিন্তু সে আখিলের জন্য তেমন ভাবে প্রিপারেশন নিতে পেরেছিল না, যার ফলে ঠিকঠাক ভাবে ওই অ্যাওয়ার্ডের প্রেজেন্টেশন সে দিতে ব্যর্থ হয়। আর যার ফলে ওই রেস্টুরেন্টের বস তাকে তার রেস্টুরেন্ট থেকে ফায়ার করে দেয়। এসবের জন্য সেলানি আখিলকেই দায়ী করতে থাকে। আর এগুলো নিয়ে দুজনের ভিতরে এক পর্যায়ে ঝগড়া তৈরি হয়ে যায়। আর এই ঝগড়ার শেষে তারা দুজনেই দুজনকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেয়। ডিভোর্সের পর সেলানি সেখান থেকে অন্যত্র কোথাও গিয়ে থাকতে শুরু করে, যেখানে সেলোনি আবার শেফ হিসেবে এক রেস্টুরেন্টের দায়িত্বে কাজ করা শুরু করে। সেখানেই তার পরিচয় হয় গুরভীর পান্নুর সাথে, যে মূলত ছিল ওই রেস্টুরেন্টের মালিক। গুরভীরের নেচার খুবই সুন্দর এবং সুষ্ঠু, স্বাভাবিক। সে সবার সাথে খুব সুন্দরভাবে কথা বলে। সেলানি গুরভীরকে কিছুটা পছন্দ করতে শুরু করলেও সেই বিষয়টিকে পাত্তা দেয় না, কারণ তাড়াহুড়ো বশত ভুল করতে সে আর কোনোভাবেই রাজি নয়। এখন তার মূল ফোকাস এই বছরের মিরাকি অ্যাওয়ার্ডের দিকে। আর ওইদিকে প্রথম দেখাতেই গুরভীর
সেলানিকে পছন্দ করে ফেলে। এই জন্য সে তার দিকে একটু বেশি অ্যাটেনশনও দিতে শুরু করে। গুরভীর জানে যে সেলানি ওই অ্যাওয়ার্ডটি জিততে চায় আর সেজন্য সে তাকে হেল্প করতে শুরু করে। এর ফলে তারা দুজন একটি সময় খুব ভালো বন্ধুতে পরিণত হয়ে যায়। একটা সময় তারা দুজন দুজনের এক্সকে নিয়ে কথা বলতে শুরু করে। সেলানি জানায় যে সে এখনো আখিলকেই ভালোবাসে, যার কারণে সে এখনো মুভ অন করতে পারেনি। ঠিক ওই মুহূর্তে সেলানি আখিলের দেওয়া ইনস্টাগ্রামে বেশ কিছু ফটো দেখতে পায়, যেখানে সে অন্য মেয়েদেরকে নিয়ে অনেকগুলো ছবি শেয়ার করেছে, যার ফলে সে ধরে নেয় যে আখিল মুভ অন করতে সক্ষম হয়েছে। আর এই জন্যই হয়তো সে নতুন নতুন মেয়েদেরকে ডেট করাও শুরু করে দিয়েছে, যা দেখে সেলানি প্রচুর রেগে যায়। আর ওই অবস্থায় খুব বেশি ড্রিঙ্কস করে ফেলে সে। নেশার এমন এক অবস্থায় সে গুরবীরকে প্রশ্ন করে যে সে তাকে পছন্দ করে কিনা। গুরবীর তাকে জানায় যে সে তাকে পছন্দ করে। এরপর সেলানি ও গুরবীরকে ইন্টিমেট হতে দেখা যায়। এসব পর্ব শেষ হলে সেলানি যখন তার রুমের দিকে যায়, সেখানে সে আখিলকে দেখতে পায়। আখিল একটি বড় কেক নিয়ে তাকে সারপ্রাইজ করে, কারণ আজ তাদের প্রথম বিবাহ বার্ষিকী। আখিল তাকে সরি বলে এবং সে জানায় যে সে তাকে এখনো অনেক ভালোবাসে। সেলানি আখিলকে বলে তাহলে ইনস্টাগ্রামের ওই মেয়েগুলো কারা। আখিল বলে সে অন্য মেয়েদের সাথে মিশেছিল ঠিকই, কিন্তু কাউকে সে ভালোবাসতে পারেনি, তাই সেলানি তাকে মাফ করে দেয়। আর যেহেতু নেশা এখনো কাটেনি, তাই তারা দুজন আবার ইন্টিমেট হতে শুরু করে, যার অর্থ সেলানি একই রাতে দুজনের সাথে ইন্টিমেট হয়েছে। ঘটনা এখান থেকে মুভ করে 6 সপ্তাহ পরে দেখানো হয়, যেখানে সেলানি তার খালাকে বলে যে সে প্রেগনেন্ট, কিন্তু সে জানে না যে এই বাচ্চার প্রকৃত বাবা কে। তখন ডক্টর তাকে টেস্ট করতে বলে, যে টেস্টের মাধ্যমে সে জানতে পারবে যে এই বাচ্চার প্রকৃত বাবা কে। তখন সেলানি দ্রুত আখিলের কাছে যায় আর এই টেস্টটি করতে বলে, কিন্তু এটা কেন করবে আখিল কোনোভাবেই বুঝতে পারছিল না। তখন সেলানি তাকে সব কথা খুলে বলে। এক পর্যায়ে আখিল টেস্ট করার জন্য রাজি হয়ে যায়, আর এভাবে গুরভীরও ওই টেস্ট করাতে রাজি হয়ে যায়। আর ওই হসপিটালের বাইরে আখির ও গুরভীরের দেখা হয়ে যায়, আর তারা এক পর্যায়ে তর্ক করা শুরু করে দেয়। এরপর ডক্টরকে দেখানো হয় যে সেই টেস্টের রিপোর্টটি পেয়ে গেছে, যার ফলাফল খুবই অস্বাভাবিক এবং খুবই রেয়ার। ডক্টর বলে যে সেলানির গর্ভে যে দুটি বাচ্চা আছে, তার একটির বাবা হলো আখিল এবং অন্যটির বাবা হলো গুরভীর। যা শুনে আখিল পুরো শকড হয়ে যায় আর চিল্লাপাল্লা করতে শুরু করে, যা কোনোভাবেই সে বিশ্বাস করতে পারছে না। ওইদিকে সেলানির অবস্থাও মোটেও ভালো মনে হচ্ছে না। এক পর্যায়ে গুরভীর আখিরকে বলে যে চলো আমরা একটি চুক্তি করি, আমরা যদি দুজন এভাবে লড়াই করতে শুরু করি তাহলে সেলানির মেন্টাল হেলথের উপর অনেক বেশি প্রভাব পড়তে পারে, যা মোটেও সে এবং তার বাচ্চার জন্য ভালো হবে না। তাহলে চলো দুজন মিলে কোঅপারেট করতে থাকি। আখিল এই চুক্তি মেনে নেয় আর তারা দুজনেই সেলানির সাথে থাকতে শুরু করে। তারা নতুন একটি বাসায় গিয়ে ওঠে, যেখানে মাত্র 2টি রুম ছিল, যার একটি রুমে সেলানি থাকবে এবং অন্য একটি রুমে আখিল এবং গুরভীর ভাগাভাগি করে থাকবে। কিন্তু এ দুজনের মধ্যে তো কোনো কিছু নিয়েই সমঝোতা হচ্ছে না, সবকিছু নিয়েই তারা লড়াই করতে ব্যস্ত। সেলানি তাদের বোঝানোর অনেক চেষ্টা করলেও তেমন কোনো লাভ হয় না। একদিন হঠাৎ এই 3 জনের পরিবারবর্গ ওই বাসায় চলে আসে তাদেরকে সারপ্রাইজ দিতে, যার কোনো আইডিয়াই তাদের কাছে ছিল না। অনেক লুকানোর পরও বাচ্চার বাবার আসল কাহিনী সম্পর্কে তারা সর্বশেষ জানতে পারে, যার ফলে সবাই সেলানিকে খারাপ কথা বলতে শুরু করে। একটা পর্যায়ে সেলানির পেটে ব্যথা শুরু হয়, যার ফলে তখনই তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়, যেখানে ডক্টর তাদের জানায় যে গর্ভে থাকা গুরভীরের বাচ্চার অবস্থা খুবই সংকটপূর্ণ, যার বাঁচার সম্ভাবনা খুবই কম। এখন উপায় হলো সি সেকশন ডেলিভারি করা, যার জন্য আখিল ও গুরভীরের স্বাক্ষরের প্রয়োজন। আখিল গুরভীরের বাচ্চাকে বাঁচাতে দ্রুত সাইন করে দেয়। এরপর অপারেশন সাকসেসফুল হলে 2টি সুস্থ বাচ্চার জন্ম হয়। সেলানি তখন জানতে পারে যে আখিল গুরভীরের বাচ্চাকে বাঁচানোর জন্য এত বড় রিস্ক নিয়ে সেই পেপারে সাইন করেছে। এটা জেনে সে আখিলকে ক্ষমা করে দেয়। এত কিছুর পরও সেলানির মেইন গোল এখনো অসম্পূর্ণ থেকে গেছে। তার স্বপ্ন তো সেই শেফের মিরাকি অ্যাওয়ার্ড জেতা, তাই সে সবকিছু ভুলে এখন এটার জন্যই দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। এবার অ্যাওয়ার্ডের দিন গুরভীর তার এক্সকে সেই অনুষ্ঠানে দেখে কিছুটা নার্ভাস হয়ে যায়, এজন্য সে সেখান থেকে চলে যায়। কিন্তু অ্যাওয়ার্ড পেতে সেলানির মাস্টার হিসেবে সেখানে গুরভীরের থাকাটা খুবই জরুরি ছিল। তখন আখিল সেখানে আসে এবং সে গুরভীরকে সেলানির স্বপ্নের কথা বুঝিয়ে বলতে শুরু করে। ফলে গুরভীর আবার সেই অনুষ্ঠানে আসে আর সেলানিও ওই অ্যাওয়ার্ডটি জিতে যায়। এরপর গুরভীর ও তার এক্সকে একটি মিটিং করতে দেখা যায়, যার অর্থ তারা দুজন এখন আবার এক হয়ে গেছে। আর ওইদিকে আখিল ও সেলানি আবার রিওয়েডিং করে এবং হ্যাপিলি
হাজব্যান্ড ওয়াইফ হিসেবে স্টে করতে শুরু করে। মুভিটি যদি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আর এমন সব মুভি পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।